মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন, সে তো জাহানের ধনী। তরুণ থেকে বৃদ্ধ কিংবা সকল বয়সী নারী পুরুষ এক মনে মগ্ন কাওয়ালির মূর্ছনায়। কেউ মাথা দোলাচ্ছেন, কেউ বা হেলে দুলে শুনছেন গান। রবীন্দ্র সরোবরের বুকে এ এক অন্যরকম আবহ। কখনো কাজী নজরুল ইসলামের তোরা দেখে যে আমিনা মায়ের কোলে, কখনো বা আব্দুল আলিমের নবী মোর পরশমণি, আবার ক্ষণেই উর্দু কিংবা হিন্দি কাওয়ালি সুর মাতোয়ারা করছিল আগত শ্রোতাদের। শনিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে জুলাই বিপ্লবের স্মরণে আয়োজন করা হয় গণজামায়াত ও সাংস্কৃতিক সন্ধ্যার। শুরুতে বিতর্ক প্রতিযোগিতা ও পরে কাওয়ালি সন্ধ্যায় ছিল এ আয়োজনের মূল আকর্ষণ, যেখানে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত ব্যান্ডল সিলসিলা। আজকের আমাদের আয়োজনের আমরা চাচ্ছিলাম যে বিতর্কের পাশে আরেকটা সাংস্কৃতিক সন্ধ্যা রাখা। সেই আলোকে সবার মতামতের প্রেক্ষাপটে আমরা একটা দ্রোহের গান নাম দিয়েছি, যেখানে আমরা সিলসিলা কাওয়ালিকে আমন্ত্রণ জানিয়েছি। জুলাই বিপ্লবের পর দেশের বিভিন্ন স্থানে চলছে একের পর এক কাওয়ালি সন্ধ্যা। গত ১৬ বছর মানুষ মন খুলে গাইতে পারেনি, সংস্কৃতি চর্চাও করতে পারেনি, এমন অভিযোগ সিলসিলা ব্যান্ডের শিল্পীর। এটা একটা সংস্কৃতি, এটা ভালোবাসা, একটা ঐতিহ্য। কাওয়ালি যুগ যুগ থেকে ছিল, এটা নব্য কোনো না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সিলসিলা নতুনভাবে উন্মোচন করেছে কাওয়ালিকে। এই কাওয়ালি সম্পর্কে আজকের এই জেনারেশন ওইভাবে পরিচিত না। কাওয়ালি হচ্ছে মানে মিউজিকের একটি সর্বোচ্চ একটি শাখা। যারা কাওয়ালিতে আসক্ত তারা বুঝতে পারবে। তো আমি মনে করি এই যে জেনারেশন জুমার, ওদের মাধ্যমে কাওয়ালি আস্তে আস্তে সবার কাছে ছড়িয়ে পড়তেছে এবং আশা করি এটা তারা অব্যাহত রাখবে। আগত দর্শকদের বেশিরভাগই ছিল তরুণ তরুণী। ব্যতিক্রমী এই আয়োজন মন কেড়েছে তাদেরও। অন্যান্য কোনো গানের সাথে আপনি কাওয়ালির আসলে তুলনা করতে পারবেন না। কাওয়ালি এমন একটা গান যেটা শুনলেই আসলে আনন্দ বোধ হয়, মন থেকে ভালো লাগে। ধর্মীয় দৃষ্টিকোণের কথা বলতে চাই না বা আনতে চাই না, অনেকের অনেক মতবাদ থাকে, কিন্তু নিজের জায়গা থেকে আমি কাওয়ালি খুব পছন্দ করি, তাই আসলে এতদূর থেকে ছুটে আসা। এই কাওয়ালিটা আমার আগে কখনো দেখার সুযোগ হয় নাই, এই প্রথম দেখার সুযোগ হয়েছে। এইসব ইসলামিক সঙ্গীত বা কাওয়ালি এগুলো এক ধরনের হারিয়ে গিয়েছে, বাট এটার যে আমাদের নতুন বিপ্লবের সাথে সাথে এটার যে আবার একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আসলে অ্যাজ এ ফ্যান হিসেবে বলবো বা সঙ্গীত প্রেমী হিসেবে বললে অথবা ইসলামিক দর্শন থেকেও যদি আমি বলি, এটা আমার আসলে অনেক অভিভূত লাগছে এবং আমি চাই এটা আরও বেশি হোক। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে আয়োজন চলে মধ্যরাত পর্যন্ত। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।